ভারতবর্ষ প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে পরাধীন ছিল আমাদের এই দেশ। তারপরে অনেক আন্দোলন এবং সংগ্রামের কারণে এসেছিল স্বাধীনতা। এই আন্দোলনে একদিকে ছিল ব্রিটিশদের বয়কট করা, আর তার পাশাপাশি চলছিল স্বদেশি পণ্যের মাধ্যমে দেশকে স্বনির্ভর করে গড়ে তোলা। তাই সেই সময় জন্ম হয়েছিল কিছু দেশি জিনিসপত্রের, যেগুলো শুরুতে হয়েছিল স্বাধীনতার অনেক আগে, কিন্তু এদের ইতিহাস শুনলে তুমিও অবাক হয়ে যাবে। আর এই সব জিনিসই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। উত্তরের কনকনে হাওয়ার সাথে কলকাতায় ঢুকে পড়েছে শীতকাল। আর এই শীতকালে আমাদের সকলের ঘরে একটা খুবই কমন জিনিস দেখা যায়, সেটা হলো বোরোলিন। আবার পা ফাটছে, একটু বোরোলিন দি ঠাম্মা। এনেছো? পা ফাটার সমস্যায় কাজ দেয় বোরোলিন। এই অ্যান্টিসেপটিক ক্রিমের নাম আমরা সবাই শুনেছি। ব্রিটিশ আমলে বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতা করার জন্য 1929 সালে কলকাতার গৌরমোহন দত্ত এই বোরোলিনের আবিষ্কার করেছিলেন, যা প্রত্যেকটা ভারতীয়র কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তবে শুরুতে অনেকেই তার উদ্যোগের বিরোধিতা করলেও গৌরমোহন দত্ত নিজের হাল ছাড়েননি। 1929 সালে এই বোরোলিনকে সবুজ টিউবে করে বাজারে আনা হয়। ভারতের অন্যান্য কোম্পানিগুলো তাদের পণ্যের ফর্মুলা যেমন গোপন রাখত, বোরোলিন কিন্তু এমনটা করেনি। এর নামের মধ্যেই তোমরা এর উপাদান দেখতে পাবে। বোরোলিন শব্দটি বোরো আর ওলিন শব্দ থেকে তৈরি হয়েছে। বোরো শব্দের অর্থ বরিক পাউডার এবং ওলিন শব্দের অর্থ তেল। স্বাধীনতার পূর্বে কাশ্মীরিরা শুষ্ক ত্বকের জন্য এবং দক্ষিণ ভারতের মানুষরা তাপ থেকে বাঁচতে এই ক্রিম ব্যবহার করত। বলা হয় বোরোলিনের জনপ্রিয়তার খবর পাওয়ার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু এবং অভিনেতা রাজকুমারও এই বোরোলিনের ব্যবহার করত। 1947 সালের 15ই আগস্টে যেদিন ভারত স্বাধীন হয়েছিল, সেদিন সাধারণ জনগণের জন্য 1 লক্ষ বোরোলিনের টিউব বিতরণ করা হয়েছিল। এরপরে বলা যাক পার্লেজি বিস্কুটের কথা। শুনলে একটু অবাক লাগবে যে এই পার্লেজি বিস্কুট শুরু হয়েছিল ভারতকে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা দেওয়ার জন্য। আসলে 1929 সালে মোহন দয়াল চৌহান মুম্বাইয়ের ভিলে পার্লে নামক জায়গায় লজেন্স বানানোর জন্য একটা পুরনো ফ্যাক্টরি কেনেন। মোহন দয়াল গান্ধীজির স্বদেশী আন্দোলনকে অনেক সাপোর্ট করতেন এবং তিনিও চাইছিলেন যে ভারতীয়রা যেন ব্রিটিশ পণ্য ছেড়ে স্বদেশী পণ্যের ব্যবহার করে। Gandhi said, "Here is a dictum for the non-violent soldier of freedom." তিনি লক্ষ্য করেন যে সেই সময় ইন্ডিয়াতে শুধুমাত্র ব্রিটিশ কোম্পানিরই বিস্কুট বিক্রি হচ্ছিল, যেগুলোর দামও অনেক বেশি ছিল। যার কারণে তিনি 1939 সালে পার্লে গ্লুকো বিস্কুট তৈরি করেন, যার স্বাদও ভালো ছিল এবং যেটা দামের দিক থেকেও অনেক কম ছিল। এই জন্যই খুবই অল্প সময়ের মধ্যেই এই বিস্কুট অনেক জনপ্রিয় হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ইন্ডিয়ান সৈন্যদের কাছেও এই বিস্কুটের অনেক চাহিদা ছিল। আচ্ছা, পার্লেজির প্যাকেটের এই মেয়েটাকে তোমাদের মনে আছে? এর পিছনেও একটা গল্প আছে। 1960 সাল আসতে আসতে মার্কেটে পার্লেজির মতো অনেক গ্লুকোজ বিস্কুট এসে গেছিল। अरे ओ कालिया, गांव से मेरे लिए क्या ला रहे? ये बिस्किट लाया सरदार। अब आएगा मजा। बिटारिया ग्लूकोज डी। তাই নিজেকে আলাদা করার জন্য পার্লে নিজের প্যাকেটের কালার আকাশি থেকে হলুদ করে দেয় এবং প্যাকেটে একটা ছোট বাচ্চা মেয়ের ছবি অ্যাড করে দেয়। তারপরে 1982 সালে এই বিস্কুটের নাম পার্লে গ্লুকো থেকে হয়ে যায় পার্লে জি। স্বাধীনতার আগে শুরু হওয়া দেশি পণ্যগুলির মধ্যে এখনও রীতিমতো জনপ্রিয় রুয়াবজা এবং মাইসোর স্যান্ডেলের মতো জিনিসপত্রও আছে। তবে শুধুমাত্র পণ্য নয়, সেই সময় কিছু দেশি হোটেলও তৈরি হয়েছিল। যেমন ধরো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। ব্রিটিশদের এই লেখাটা তো তোমরা সবাই শুনেছো। এর সাথে মুম্বাইয়ের তাজ হোটেলের একটা গল্প আছে। ভারত সেই সময় ব্রিটিশদের অধীনে। ব্রিটিশরা ভারতে শাসন করলেও এখানের ভারতীয়দের তারা বিন্দুমাত্রও সম্মান করতো না, যেটা সেই সময়কার হোটেলগুলো দেখলেও বোঝা যেত। কারণ প্রায় সব হোটেলের গেটেই লেখা থাকতো যে ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষিদ্ধ। তো একদিন সেই সময়কার বিখ্যাত ওয়াটসন হোটেলে নিমন্ত্রণ ছিল জামশেদজি টাটার।
কিন্তু ভারতীয় হওয়ার কারণে ওনাকে ঢুকতে দিলেন না সেই হোটেলের ম্যানেজার। আর সেদিন থেকেই জামশেদজি টাটা ঠিক করলেন যে মুম্বাইয়ের বুকেই এমন এক হোটেল তৈরি করবেন যেখানে সবাইকে ঢুকতে দেওয়া হবে। তারপরে 1898 সালে হোটেলের কাজ শুরু হয় এবং 1902 সালের ডিসেম্বরে সকলের জন্য এই হোটেলের দরজা খুলে যায়। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।